হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে আমি রেডি হচ্ছি, মানে স্নান করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই। কারণ আজকে প্রচুর চাপ আছে আমার ওপর, কারণ আজকে আমার মেয়ের বার্থডে। আর বার্থডে উপলক্ষে আমাকে একটু তাড়াতাড়ি স্নান করে নিতে হয়েছে। স্নান টান করে আমার মেয়ের খাবার তৈরি করতে আমি বসিয়ে দিয়েছি, কারণ ওর পাতে 5 রকমের ভাজা অনেক কিছুই দিতে হবে। তো তাই জন্য কিন্তু আমি ঘরেই করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ 5 রকমের ভাজা দেরি হয়ে যাচ্ছে বলে আমি একবারে বসিয়ে দিয়েছি। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। আর তারপরে চলো আমি তোমাদেরকে একটু নিচে গিয়ে দেখাই যে আমাদের নিচে বার্থডে অনুষ্ঠানটা হবে। তো এখন কতদূর কী এগুলো আমি একটু যাই তোমাদের সঙ্গেও শেয়ার করি। ওই যে চিকেনটাকে এখানে রেখেছে পরিষ্কার করে ধুয়ে আনার জন্য। আর এদিকে দেখছি যে প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে। তো আর এই যে দেখতে পাচ্ছ এখন আশীর্বাদের পর্ব শুরু হবে আমার মেয়ের। তো খুব এক্সাইটেড। আর দিদিরা এসছে, খুব মজা হচ্ছে। তারপর এখন এক এক করে শুরু হবে আমাদের বাড়ির পর্ব, মানে অনুষ্ঠানের। ওকে যে আশীর্বাদ করবে, বড়রা সবাই ওকে আশীর্বাদ করবে। এখন সেই সবাইকেই আমি দেখাবো কে কী হয়, কে কখন আশীর্বাদ করছে। তো আমি সবই তোমাদেরকে বলবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে পাশে থেকো, তাহলে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপর হচ্ছে এইদিকে ওর দিদি ভাই মানে খুব দুষ্টুমি করছিল, ও খাওয়াবে। তা বললাম ঠিক আছে খাওয়া। আর এই যে দেখতে পাচ্ছ ওর বড় জেঠু আশীর্বাদ করছে ওকে। তো তারপর এক এক করে শুরু হবে ওদের মানে সব আশীর্বাদের পর্বটা। গিফট পেয়ে তো খুবই খুশি হয়ে গেছে আমার মেয়ে। আর তারপরে ও একটা জিনিস এমন করবে যে খুলে দেখতে হবে ওকে কে কী দিচ্ছে না দিচ্ছে। ও কিছু হোক বা না হোক, ও আগে যাই হোক না কেন, জানি না কেন, সব কিছু খুলবে, দেখবে। কেউ কোনো কিছু দিলে সেটাকেও খুলবে, মানে খুলে দেখবে যে ওটা কী আছে ভেতরে, কী এটা কিসের জন্য। ওর অনেক প্রশ্ন। সে যাই হোক, তারপর ওই যে জেঠু যখন আশীর্বাদ করছিল, জেঠু কী যেন একটা বলেছিল ইয়ার্কি মেরে। তো ও খুব রেগে গেছিলো, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। জেঠুকে বলছে না তুমি আমাকে দেবেই না, তোমারটা আমি নেবো না। তো অনেক চেষ্টার পরে তাও খাওয়াতে পারলো না। তারপরে বললো যে ওর বাবাকেই লাস্টে খাইয়ে দিতে হলো, কারণ ও খুব রেগে গেছিলো। আবার জেঠুর সাথেই কিন্তু ভীষণ ফিল্ট ওর। আর জেঠু কিছু বলেছে বলেই খুব রেগে গেছে। তোমরা তো দেখতেই পেলে। তবে জলটাও খেতে চাইছে না, দেখো অবস্থাটা দেখো। তারপরে বাবা খাইয়ে দিল, তারপরে গিয়ে খেলো। খুব জেদ দেখাচ্ছে জেঠুর উপর, মানে জেঠু খুব ভালোবাসে, তো ওই জন্য ও জেঠুকে খুব ভালোবাসে। তারপর এই যে দেখতেই পাচ্ছ এটা আমার দিদি। তো দিদি একটু আশীর্বাদ করে নিচ্ছে। এরপর শুরু হবে আমার ঘরের মামা একটু আশীর্বাদ করে নিচ্ছে। দেখতে পাচ্ছ মামাকে খুব ভালোবাসে, এই জন্য চুপচাপ বসে আছে মামা আশীর্বাদ করছে বলে। এক এক করে সবার আশীর্বাদ কমপ্লিট হলো। আর তারপর এই যে মামি আশীর্বাদ করে বসে আছে, আমার মেয়ের মামি আর কি। যাই হোক, আমি একটু আমাদের বাড়ির ডেকোরেশনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার ভাই ওরা খুব খাটাখাটনি করে ডেকোরেশনগুলো করছে। তো তারপর চলো আমি তোমাদেরকে দেখাই যে যেখানে বার্থডে সেলিব্রেশন হবে সেই জায়গাটা কেমন করে সাজিয়েছে। তো দেখলাম মোটামুটি ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো তারপর আমি একটু রান্নার দিকে চলে এলাম। এদিকে মাংস কষা হচ্ছে, আর এদিকে হচ্ছে কড়াইশুঁটির কচুরি রেডি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ প্রায় অর্ধেক রান্না হয়েই গেছে। তারপর এইদিকে হচ্ছে আস্তে আস্তে আমি আবার সামনের দিকে গিয়ে তোমাদেরকে একটু জিনিস দেখিয়ে দিই যে এই দিকেও দেখো, এই সাইডেও আমাদের বাড়িতে লেট হয়ে যাচ্ছিলো একটু, এই জন্য দুদিকে বসানো হয়েছে। তো এইদিকে হচ্ছে চিকেন পকোড়াটাও রেডি হয়ে যাচ্ছে। তো এদিকে সব এই দেখো কতগুলো হয়েও গেছে। আর এইদিকে আমাদের বাড়ির গেস্টরা সবাই বসে আছে। তো একটু বিলের পাশে বসে বসে একটু আনন্দ উপভোগ করছে আর দেখছে।
তো যাই হোক, এদিকে কেকটাও চলে এলো। যে কেকটাকে এখন আমার ভাই আনবক্সিং করবে আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেকটা, তার আগে একটু আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার ভাই কেকটাকে সুন্দর করে সাজিয়ে তারপরেই হবে আমাদের সবাইকে ডেকে, মানে সব বাচ্চাকে ডেকে এনে এখানে বার্থডে সেলিব্রেশন হবে। তো এই যে দেখতে পাচ্ছ ওরা বাচ্চারা কী করছিল, মানে বার্থডে গার্লকে তো দেখাই যাচ্ছিল না, ওরা খুব ব্যস্ত হয়ে গেছিলো। তো খুব মজা করলো বাচ্চা ওদেরই তো আনন্দ। তো যাই হোক, তারপর আমরা চলে যাবো এদিকে, ওরা একটু মজা করুক ততক্ষণ। আর তারপর আমি এদিকে যে ও একা একা কেকটা কাটবে, এই জন্য সবাইকে বলছে যে কেউ ধরলে হবে না, ও নিজে একা একা কেকটা কাটিং করবে। তারপর কাটাকুটি করলো, পর ওকে আমি একটু খাইয়ে দিলাম। তারপর কেকটা নিয়ে চলে গেলাম, না হলে কেকটাকে নষ্ট করে দেবে, ওরা স্প্রে করে অভ্র দিয়ে পুরো কেকটাকে নষ্ট করে দেবে। এই জন্য আমি কেকটাকে উঠিয়ে নিলাম, না হলে কারোর পাতে কেকটা যাবে না। দেখতেই পাচ্ছ ওই যে এগুলো ফেললে কেকটা পুরোই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কেকটাকে সরিয়ে নিয়ে গেছি, না হলে কেউই খেতে পারবে না কেকটা। তো তারপর ওরা একটু আনন্দ করুক, আর এদিকে আমি চলে যাব, এদিকে খাওয়ার দিকটায় চলে যাব। দেখি, মানে এটা ফাটাতেই পারছিল না, মানে এতটা ইয়ে। তো যাই হোক, তারপর তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিই যে এখন এই যে সবাই খেতে বসেছে, আর আমাদের মেনু ছিল হচ্ছে চিকেন পকোড়া, সালাড, তারপর হচ্ছে কড়াইশুঁটির কচুরি, ঘুগনি, তারপরে চিকেন কষা, ফ্রাইড রাইস, চাটনি ছিল না, মিষ্টি ছিল, পায়েস ছিল। আর এই দেখো আজকে আমিও পরিবেশন করছি, আমি সবার পাতে পাতে চকলেট দিয়ে দিচ্ছিলাম। তো সবাই মিলে একটু হাতে নাতে হেল্প করে দিচ্ছিলাম, একটু লেট হয়ে গেছিলো, যেহেতু ছোটোবেলা, তো একটু লেট হওয়া মানেই অনেকের খিদে পেয়ে গেছিলো। প্রায় বেলা 3টে বেজে গেছিলো, কারণ আমার খুব টেনশন হচ্ছিলো ওরা কখন খেতে বসবে। তো অলরেডি আমি শান্তি পেয়ে গেছি। আর আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা।